এক ছিল গ্রাম। গ্রামের নাম ছিল শান্তিপুর। গ্রামে ছিল এক জমিদার, আর ছিল এক দরিদ্র প্রজা রহিম। রহিম ছিল খুবই গরিব। এই হচ্ছে সেই জমিদার বাড়ি। জমিদার যেমন ছিলেন প্রভাবশালী, তেমনি ছিলেন খুব রাগী, আর খাজনা দিতে দেরি হলে প্রজাদের ওপর অত্যাচার করতেন। আর এই হচ্ছে সেই গরিব প্রজা রহিম। রহিমের মা খুব অসুস্থ, তাই রহিম মায়ের পাশে বসে মায়ের সেবা করছে। রহিম, ধান দিতে দেরি করেছ কেন? কাল সুদে আসলে ২০ কেজি নিয়ে আসবে। জমিদার বাবু, ফসল নষ্ট হয়েছে, মাও অসুস্থ, একটু সময় দিন। ওসব শুনতে চাই না, না পারলে ঘর ভেঙে নিয়ে নেব। হাসু, এবার কি হবে? আমরা তো পথে বসব। বাবা, আমি একটা পরিকল্পনা করেছি। আমরা নিজের জমিতে নতুন ফসল লাগাব, কিন্তু এবার মাটি, জল, সময় সব বুঝে। হাসু গ্রামের অন্য শিশুদের নিয়ে স্মার্ট কৃষিকাজ শেখে, বই পড়ে, জল ধরে রাখে, সার তৈরি করে। আশ্চর্য, এত সুন্দর ফসল হয়েছে। মানতেই হবে রহিমের হাত যশ আছে, না হলে এত ভালো ফসল হয় নাকি? এমন ফসল জমিদারের জমিতেও হয়নি। জ্ঞান থাকলে মাটিও সোনা হয়ে যায়। রহিম, এত ধান তোমার জমিতে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। তুমি তো চাষি নও, তুমি তো একজন জাদুকর। আমি চাষি, কিন্তু আমার ছেলে জানে কেমন করে বিজ্ঞান দিয়ে চাষ করতে হয়। তুমি আমাকে শেখালে রহিম। অহংকার দিয়ে নয়, জ্ঞান আর পরিশ্রম দিয়েই রাজা হওয়া যায়। আমি আজই তোমার জমি তোমাকে দিয়ে দেব। এরপর জমিদার রহিমকে তার সব জমি ফিরিয়ে দেয় এবং রহিমকে গ্রামের মোড়ল পদে নিযুক্ত করেন। এখন আর রহিম চাষি নয়, সে এখন গ্রামের মোড়ল। এখন তার অনেক সম্মান। রহিমের মা এখন পুরোপুরি সুস্থ। রহিমের ছেলে এখন স্কুলে যায়। এখন তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।